সেকেন্ডের মধ্যে তো পুরো সবকিছু উলট পালট হয়ে গেছে। রানিং এ হেলবার ফালাই দিচ্ছে। তারপরে আমি কিছুদিন নিয়ে আওয়ার পরে আমারও ফালাই দিচ্ছে। আমার লুঙ্গি আমার শার্ট দিয়ে হাত পা বাঁধছে। মানুষের উপকার করবার দিয়ে বাস খাইলাম আমি। উপকার যদি না করবার দিতাম তাহলে এই সমস্যায় পড়তাম না। আমি ট্রাক চালাই 27-28 বছর। আমি চট্টগ্রাম থেকে আসতেছি, হেলপার ছিল আর আমি ছিল। পুলিশে আমার সিঙ্গেল দিছে, একটা লোক নিয়ে যান রাত 2টার মতো। হঠাৎ মনে করলেন যে বললো যে এই লোকটা নিয়ে যাও, ওনার মা মারা গেছে। তাদের ওই লোকটারে কাপড় হাতে কিনা নিয়ে যাইতেছে, তাদের উড়াইছি। আমার গাড়ি আনতে চিনি ভরাচ্ছি, চিনি। ওই লোকটা কানতাছে, হাতে কাপড় তাদের ওই লোকটার উঠাইয়া নিয়ে আসবো গরিপুর। আমি এদিকে আসবো ঢাকার দিকে, গরিপুর নামবো কুমিল্লাতে, বাস নাই। আমি আমার পুলিশের রিকোয়েস্ট করতে আমি উড়াইছি। রাস্তায় ডাকাতি হয়, ছিনতাই হয়, এইভাবেই হয়। এর দিকে আমি উঠাবো না, পুলিশ অ্যাপারেন্স নেওয়ার পরে আমি উড়াইছি। উড়ানোর পরে ও আচরণ ভালো করছে। তার বাদে যে সময় ময়নামতি পারি, ময়নামতি আসলে পরে বলতেছে ভাই এই জায়গায় দাঁড়াও, আমার ভাই আছে একটা, নিয়ে যাইতে হবে। ও তো আর গাড়ি পাবো না, তাহলে আমি নিয়ে যাই। দাঁড়াইছি, কোন দিকে দাঁড়ানোর পরে কিছু দূর পিছ থেকে লোক উঠছে, আমি খেয়াল করিনি। গাড়ি পিছ থেকে লোক উঠছে, সামনে ওরা দুইজন উঠলে পরে মনে করলেন যে আস্তায় ধরছে, মনে করলেন যে ড্যাগার ধরছে। ড্যাগার ধরার পরে সেকেন্ডের মধ্যে তো পুরো সবকিছু উলট পালট হয়ে গেছে। রানিং যাইতেছি, রানিং এ হেলবার ফালাই দিচ্ছে। তারপরে আমি কিছুদিন নিয়ে আওয়ার পরে আমারও ফালাই দিচ্ছে। স্লো করছে, স্লো করে ফালাই দিছে হাত পা বান্ধা। হাওয়া গাড়ি দিচ্ছে, হাত পা বান্ধিছে। আমার লুঙ্গি আমার শার্ট দিয়ে হাত পা বান্ধিছে, বান্ধা ফালাই দিচ্ছে। তারপরে আমরা থানায় গেছি। থানায় গেলে পরে পুলিশ কয়ে যে তোরাই ডাকাতি করছ। এই কথা কোয়ার পরে তা বাদে অনেক সময় বইয়ে থাকার পরে কাপড় চোপড় ভিজা, তাদের পরিচিত আরেকটা গাড়ি আসলো, ফালাই দিছে ইলিটগঞ্জ পুকুরে। ওদিকে ইলিটগঞ্জ তো ওদিকে সবগুলো পুকুরে ফালাই দিচ্ছে। ট্রাক থেকে ফালাই দিছে পুকুরে যাবো। হাত পা বাঁধা ছিল, কিন্তু পানি এনতে করছিলাম না, আল্লাহ পাক বাঁচাই। তারপরে এই চুরি ওই যে থানায় গেলাম। 15 দিন পরে গাড়ি বেচছে, কোনো কিছু পাই। এটা তো মানুষের উপকার করবার যে বাস খাইলাম আমি। উপকার যদি না করবার দিতাম তাহলে এই সমস্যায় পড়তাম না। মায়ের মৃত্যু কাপড় দেখাইয়া তার বাদে রাতি করছে। তারপরে থেকে শিক্ষা হয়ে গেছে। তারপরে আরেকটা ঘটনার সম্মুখীন হয়েছিলাম অনেকদিন আগে। আমি আসতেছি, এই সময় মনে করলেন আমরা ঢাকা দিয়া, আগে তো 8টা 9টা পর্যন্ত 10টা পর্যন্ত গাড়ি বাড়ি গেতাম আমরা ঢাকা দিয়ে। এসব মনে করলেন যে বাইপাসটা নতুন করতেছে, কাঞ্চন দিয়ে বাইপাস যা লাগবে কালীগঞ্জ দিয়ে, গাড়িগঞ্জ ঘোড়াশাল দিয়ে গেলে পারে মনে করলেন আপনার ফেরি দিয়ে বাড়ি যেতাম। আগে যাইতেছি মদনপুর বাড়ি হয়েছি আপনার গাউসিয়ার আগে, 2 জায়গার মাঝখানে দেখি একটা ট্রাক দাঁড়াই না, অনেকটি পুলিশ। হেলবারের গাড়ি দিছি, আমি নাইমা গেছি। নাইমা যাওয়ার পরে দেখি যে তিরপলের নিচ থেকে কি বাইক করতেছে, তিরপলের নিচ থেকে কি বাইক করতেছে, এটা দেখে আমি দাঁড়াই। তারপর তিরপলের নিচ থেকে 3 দিন ধরে গাড়ি নিখোঁজ, রড ভরা ছিল গাড়ি। এই ড্রাইভারের হাত আর পাও বান্ধা তিরপলের নিচে, আমাদের তিরপলের নিচ থেকে বাইক করলো। বাইক করার পরে ড্রাইভারে তিরপলের নিচ থেকে বাইক করছে, কিন্তু ঠান্ডার দিন আছিল, মারা যায় নাই, নিঃশ্বাস দিঘি চলতেছে, মানে ফুল ক্লিয়ার না। তারপরে আমি ওই গাড়িটা চালাই গাউসিয়া গেলাম, আমার গাড়িটা হেলপার নিয়ে আসলো। ওই লোকের বাড়ি কোনো, তার বাদে কোনো ঠিকানা নাই। ওই লোকের যাই আমি ওই সময় 4800 টাকার ওষুধ কিনে দিচ্ছি। তার বাদে 2 ঘন্টা পরে একটু জ্ঞান আইছে। জ্ঞান আইলো পরে বাড়ি হইলো কাইলাকুট। ওর সাথে গাড়ি হাইজাক হয়েছিল। পুলিশ যে বাঁচাইছে মনে করলেন রড নামাই নিয়ে গেছে, রড ভরা গাড়ি ছিল, সব নিয়ে গেছে। হেলপারে কোনো খোঁজ পাওয়া যায় নাই, কিন্তু রড ভরা গাড়ি ছিল, গাড়ি নিয়ে গেছে। গাড়ি আনলোড করে ওই আপনার ইটা খোলা ইয়ার আগে ফালাইছে, গাউসিয়ার আগে। তারপরে মনে করলেন ওই কাইলাকুর অফিসের সদস্য, তাদের কাইলাকুর অফিসে যাওয়ার পরে আমার টাকা দিয়ে দিচ্ছে। হ্যাঁ, টাকা দিয়ে দিচ্ছে। ছিনতাইকারী ডাকায় জগৎ তো কোনো ধর্ম নাই। ওরা নিজের মায়ের কাপড় নিয়েও ডাকাতি করে, অগর কোনো ধর্ম নেই। আর রাস্তাঘাটে কোনোদিন আমরা কোনো লোক উড়াইনি, যতই বিপদে বলবো। কারণ কোনটা বিপদে বললো না, ওটা তো বোঝা যায় না। যে মানুষ মনে করলে মায়ের কাপড়ে দোয়াই দিয়ে ডাকাতি করতে পারে, তার মানুষ কারে বিশ্বাস করবো?